আমার বলতে হবে না, আর আহাদ আমাকে কত পরিমাণ ভালোবাসে সেটাও বলতে হবে না, সময় সবকিছু বলে দিবে। তো এর মধ্যে মনে করো আমাদের দেখেই সবাই বুঝে যেত যে আমরা হাজব্যান্ড ওয়াইফ। তিশা আমাকে আর আমার ছেলেকে ফেলে আহাদের কাছে চলে গেছে, আমার ছেলের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। এবার তিশার প্রথম স্বামী রবিউল মুখ খুলেছেন তিশাকে নিয়ে। কি বললেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। আখির সংসার যেভাবে তিশা ভেঙেছে সেভাবেই তিশা তার প্রথম স্বামীর সংসার ভেঙে চলে গেছে। আহাদ সে সময় দীপার সাথে সংসার করত, তাদের একটা মেয়ে ছিল নাম আকসা। অপরদিকে তিশা রবিউলের সংসারে একটি ছেলে ছিল, ছেলের বয়স তখন মাত্র 5 বছর। সে সময় আহাদের সাথে প্রেম করে তাকে বিয়ে করেন তিশা। স্বামী সন্তান ফেলে আহাদের কাছে চলে যায়। তিশা যাওয়ার পর ছেলেকে নিয়ে কষ্টে দিন পার করছে তার স্বামী রবিউল। তার সন্তানের জীবনটা এখন নষ্ট হয়ে গেছে। একটি পোস্টে তিশার উপর ক্ষোভ প্রকাশ করে তার স্বামী রবিউল বলেন, আমার একমাত্র সন্তান যে আমার ঘরের আলো ছিল, সেই সন্তানের জীবনটা নষ্ট করেছে তিশা, সেই সঙ্গে আমার জীবনটা হেল করে দিয়েছে। আমার সংসার থাকা অবস্থায় আহাদের সাথে প্রেমে জড়িয়ে পড়ে তিশা। এরপর সে আমাকে ডিভোর্স দিয়ে আহাদের কাছে চলে যায়। দীর্ঘ স্ট্যাটাসে এভাবেই কথাগুলো তুলে ধরেন রবিউল। এছাড়া আরও লেখেন, ঠিক আমার জীবনটা যেভাবে নষ্ট করেছে তিশা, ঠিক একইভাবে আহাদের প্রথম স্ত্রীর জীবনটাও শেষ করে দিয়েছে। আহাদের প্রথম ঘরে একটা কন্যা সন্তান ছিল, প্রথম বউ এবং সন্তানের জীবনটা সে শেষ করে দিয়েছে। এখন আবার ছোট বউ আখি এবং আখির ছেলে আয়েশকে নিয়ে নতুন করে খেলছে। আখির সংসার ভাঙার জন্য তিশাই দায়ী, এমনটাই বলেছেন তিশার প্রথম স্বামী রবিউল। তিশার এতগুলো সংসার ভেঙে কি লাভ হল? প্রত্যেকটি সংসারে একটা করে বাচ্চা আছে, তাদের এখন কি হবে? আহাদের সাথে নাকি আখিকে কখনোই ঘেঁষতে দিতে চাইতো না তিশা, সবসময় নিজের কাছে রাখতো আহাদকে। তাহলে কেন আহাদকে আবারও বিয়ে করিয়েছেন তিনি? ভিউয়ার্স, তিশার প্রথম স্বামী রবিউলের এই কথাগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন, আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।